আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো পাউস ইতিমধ্যেই ক্লেম শুরু হয়ে গেছে বিটজেট এবং বাইবিট। তবে বিটজেটের একটা দারুণ অফার ছিল। ফার্স্ট টু ফার্স্ট আসতে পারলে তাদের ফার্স্টে ক্লেম করলে তাদের হচ্ছে যে $5 থেকে $100 পর্যন্ত বোনাস দিবে। তো সেক্ষেত্রে আমি কালকে অ্যানাউন্সমেন্ট করেছিলাম সবাইকে, যারা যারা করেছেন তাদেরকে শুভকামনা। আর যারা করতে পারেননি, যেমন বড় ভাই কমেন্ট করেছে তিনি করতে পারেননি, তো আমি তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি খুব সহজে এবং খুব সিম্পলভাবে আমি দেখাই দিচ্ছি কিভাবে আপনি পাউস ক্লেম করতে পারবেন বিটজেট এবং বাইবিটে। তো প্রথমেই আমার দেওয়া লিঙ্কটাই ক্লিক করবেন। এটা পাউসের নিজস্ব ওয়েবসাইট, এখান থেকে আপনারা ক্লেম করতে পারবেন। ওয়েবসাইট ওপেন করলে ঠিক এরকম আসবে। এরপর আপনি টিজি ড্যাশবোর্ডে ক্লিক করবেন। এখানে টিজি ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনাকে দেখাবে যে আপনি পাউস টেলিগ্রাম অ্যাপ দিয়ে করবেন নাকি ফ্যান্থম ওয়ালেট দিয়ে করবেন। ফ্যান্থম ওয়ালেট দিয়ে করলে আপনার প্রত্যেকটা ফ্যান্থম ওয়ালেট যেগুলো কানেক্ট করে রেখেছেন সেগুলো দিয়ে আপনি ক্লেম করতে পারবেন। আবার হচ্ছে পাউস টেলিগ্রাম অ্যাপ দিয়েও ক্লেম করতে পারবেন। তা আমি টেলিগ্রাম অ্যাপ দিয়েই দেখাই, যেহেতু প্রত্যেকেই টেলিগ্রাম অ্যাপটাই বেশি সহজ মনে করে থাকেন। তো এবার ক্লিক করবেন পাউস টেলিগ্রাম অ্যাপে। এবার আপনার টেলিগ্রামটা সিলেক্ট করে নেবেন। এবার ভেরিফাইয়ের জন্য স্টার্ট করে দিবেন। কন্টিনিউ টু ওয়েবসাইট ক্লিক করবেন। এবার যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে দেবেন। সাধারণত আপনি ক্রোম ব্রাউজার সিলেক্ট করবেন। এবার আপনি আসবেন আবার টিজি ড্যাশবোর্ডে। এবার দেখেন আপনার টেলিগ্রামের যতগুলো পয়েন্ট ছিল সেগুলো পয়েন্ট দেখাচ্ছে, পাউস ব্যালেন্স দেখাচ্ছে। এবার আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখেন যে আমার 5405টা টোকেন রয়েছে। সেক্ষেত্রে আমি এটা ক্লেম করব। কীভাবে ক্লেম করতে হবে আমি এখান থেকে স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি। এবার ক্লেমে ক্লিক করবেন, তারপর হচ্ছে যে টিকমার্ক দিবেন, পারমিশন দিবেন, কন্টিনিউ করবেন। এবার হচ্ছে সেন্ট্রালাইজড এক্সচেঞ্জে ক্লিক করবেন। এবার আপনি সিলেক্ট করবেন আপনার বাইবিট অথবা বিটজেট কোনটা রয়েছে। তো সেক্ষেত্রে আমি প্রথমে দেখা দিচ্ছি বিটজেটে। এবার এখানে আপনার পারমিশন চাইছে যে আপনার বিটজেট অ্যাকাউন্ট আছে কি না উইথ কেওয়াইসি ভেরিফাইড। সেক্ষেত্রে আপনি ইয়েস আই ডু যদি আপনার থাকে। এবার আপনি বিটজেট ইউআইডি এবং বিটজেট ডিপোজিট অ্যাড্রেসটা বসাই দেবেন। সেটা আমি দেখাই দিচ্ছি। এটা আমার বিটজেট এক্সচেঞ্জ। এখানে আসার পরে আপনি বাম দিকে উপরে একদম আইকনে ক্লিক করবেন, বিটজেট আইকনে। তারপরে আপনি দেখতে পাবেন যে আপনার ইউআইডিটা জাস্ট এই তীর চিহ্নতে ক্লিক করবেন, অথবা ইউআইডির উপর ক্লিক করলেই কপি হয়ে যাবে। এই ঠিক ইউআইডির উপর ক্লিক করলেই কপি হয়ে যাবে। এই ইউআইডিটা আপনি ওয়েবসাইটে গিয়ে বসাবেন। বিটজেট ইউআইডি জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়েছি। এবার হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস। ডিপোজিট অ্যাড্রেসটা আবার আপনি এক্সচেঞ্জারে আসবেন, ব্যাক করবেন। এবার হচ্ছে সব নিচ দিকে অ্যাসেটসে যাবেন। ঠিক আছে, অ্যাসেটসে গিয়ে এবার অ্যাড ফান্ডে ক্লিক করবেন। অ্যাড ফান্ডে ক্লিক করে ডিপোজিট ক্রিপ্টো এখানে ক্লিক করবেন। ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করে উপরে সার্চ বাটনে জাস্ট ক্লিক করে আপনি পাউস লিখে সার্চ দিবেন। এই যে পাউস এসে গেছে। এবার ক্লিক করবেন পাউসে। পাউসে ক্লিক করার পর আপনার যে ডিপোজিট অ্যাড্রেসটা দিয়েছে সেটা আপনি এই জায়গায় ঠিক ক্লিক করে কপি করবেন। এখানে ক্লিক করে কপি করে জাস্ট নিচে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিন। এবার কন্টিনিউ, আবার কন্টিনিউ। এবার আপনি কনফার্ম করে দিন জাস্ট। কনফার্ম করার পর ফিনিশ। এবার আপনার কাজ শেষ, পুরোপুরি কাজ শেষ। এখন যদি আপনি বাইবিটে ডিপোজিট করতে চান অন্য আরও একটা অ্যাকাউন্টে, সেক্ষেত্রে আপনি প্রথমেই এখান থেকে আপনি এক্সিট করে নেবেন। এক্সিট করে নেবেন, বাস। এবার আমি আপনাকে বাইবিটে কীভাবে ক্লেম করবেন সেটা দেখাইতে। এই অ্যাকাউন্টটাই হচ্ছে যে আমি বিটজেটে করলাম, এবার বাইবিটে করবো অন্য আরেকটা অ্যাকাউন্ট। সেক্ষেত্রে আপনি সুইচ করে নেবেন আপনার অ্যাকাউন্টটা। আমি সেকেন্ড অ্যাকাউন্টে গেলাম। এবার হচ্ছে পুনরায় আমি আমার ওই লিঙ্কে যাব। সেকেন্ডবার পুনরায় ঠিক ওই লিঙ্কেই ক্লিক করব। সেম আগের মতোই টিজি ড্যাশবোর্ডে যাব, পাউস টেলিগ্রাম অ্যাপ সিলেক্ট করব, স্টার্ট করব এবং ভেরিফাই করব। ক্রোম ব্রাউজার সিলেক্ট করব। আবার টিজি ড্যাশবোর্ডে ক্লিক করব, আবার নেক্সট করব। তারপর হচ্ছে ক্লেম, পারমিশন দিব, আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য পাউস টোকেন এয়ারড্রপ, কন্টিনিউ,
সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ, এবার সিলেক্ট করব বাইবিট। এর আগের বার করলাম বিজেট, এবার সিলেক্ট করব বাইবিট। সেটা বাইবিট সিলেক্ট করলাম, ইয়েস আই ডু ক্লিক করব। এবার হচ্ছে বাইবিট ইউআইডি এবং ডিপোজিট অ্যাড্রেসটা বসাবো। তো আমি বাইবিটে চলে এসেছি, সেম আগের মতো বাইবিটের উপরে বাম দিকে কর্নারে আইকনে ক্লিক করবেন। তারপর হচ্ছে জাস্ট আপনি ইউআইডিটা কপি করবেন, এই যে আপনার বাইবিট ইউআইডিটা সেটা কপি করবেন। ইউআইডিটা কপি করে নিয়ে সোজা ওয়েবসাইটে বসাই দেবেন বাইবিট ইউআইডির জায়গায়। এবার বাইবিট ডিপোজিট অ্যাড্রেস, আবার বাইবিটে যাবেন, ব্যাক করবেন, অ্যাসেটসে যাবেন, অ্যাসেটসে গিয়ে ডিপোজিটে যাবেন, ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন, ডিপোজিট ক্রিপ্টো। এবার আপনি উপরে সার্চ বাটনে পাউস লিখে সার্চ দিবেন, দেখুন পাউস চলে এসেছে, অবশ্যই লোগোটা দেখে নেবেন। এবার হচ্ছে যে সোল সিলেক্ট করবেন, ওকে দিবেন। এবার হচ্ছে পাউস ওয়ালেট অ্যাড্রেসটা যেটা সেটা কপি করে জাস্ট আপনার ওয়েবসাইটে বসাই দিবেন, ডিপোজিট অ্যাড্রেস। এবার কন্টিনিউ করবেন, আবার কন্টিনিউ, আবার কনফার্ম, আবার ফিনিশ, শেষ, কাজ শেষ। আপাতত বাইবিট এবং বিটজেটের এই দুইটা কাজ করে রাখেন। আমি জানি প্রত্যেকের মাল্টিপল অ্যাকাউন্ট রয়েছে, অন্য অন্য এক্সচেঞ্জার যখন অ্যানাউন্স করবে ডিপোজিট অ্যাভেলেবল করবে তখন হচ্ছে যে অন্যান্য এক্সচেঞ্জারের ক্ষেত্রে আমি দেখাই দেবো সুন্দরভাবে।